দুই ভাইরা ভাই দেশের ক্রিকেটের আইকন মুশফিক রিয়াদকে কি আর ওডিআই দলে দেখা যাবে? বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও নামা হয়নি। ক্রিকেট পাড়ায় কানাঘুষা। 2027 বিশ্বকাপকে লক্ষ্য করে ছুটবে বিসিবি। সোমবার বোর্ড মিটিং শেষে অপারেশনস বিভাগের প্রধানের কথাতেও ইঙ্গিত মিলল। তবে কি মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন না দুই অভিজ্ঞ? বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেস দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সের কল, আমার মন্তব্য করা ঠিক না। বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি। ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশনটা অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কি আছে। প্রায় প্রতি বছরই আইসিসি ইভেন্টে ভরাডুবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির মার প্যাচে কেবল 1 পয়েন্ট। তবুও বোর্ড মিটিংয়ে ব্যর্থতা নিয়ে হয়নি বড় আলোচনা। উল্টো ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রক্রিয়ায় কর্তারা স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। নয়া সভাপতি এসেই হাথুরুকে বিদায় দিয়ে সিমন্সকে উড়িয়ে আনলেন। চুক্তির এই 6 মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে জোড়া টেস্ট হার, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজে পর্যুদস্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তবুও হেড কোচ সিমন্স ও তার সহকারী সালাউদ্দিনে সন্তুষ্ট বিসিবি। আমরা খুব দ্রুতই ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি কিছুদিন এই গত 4-5 দিন আমি ছিলাম পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারে। বিপিএল শেষ হওয়ার মাস পেরিয়ে গেলেও বিতর্ক থামছে না। চুক্তির টাকা ঠিকঠাক না পেয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন চিটাগং কিংসের মেন্টর শহীদ আফ্রিদি। কেউ তো হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এই পর্যায়ে পৌঁছে গেছে। সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গে উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব, যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। সোমবারের বোর্ড সভায় পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রেখেছে বিসিবি। সাইফুল রূপক, ৭১।